পয়লা বৈশাখের সাথে কেমন লাগছে সবাই জানবে। ছোট্ট বলো ছোট্ট বলো পাপাজির দোকান পূজা টুজা করলো এনারা। আইসক্রিম খেতে খেতে বাড়ি যায়। চিকুটার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষে আমরা যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আর আজকে নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। নববর্ষের দিনটি সবার অনেক ভালো কাটুক, আর নববর্ষের সাথে সাথে পুরোটা বছরের জন্য তোমরা এভাবে ভালো ভালো করে দিনটি শুরু করতে পারো, মানে শুরু করতে পারো কি পুরোটা বছরের জন্য তোমাদের ভালো কাটে, এটাই আমি কামনা করি। আর সকাল সকালে উঠে ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে, সমস্ত ফ্রেশ করে ফেলেছি ঘরের। এখন আমি রেডি হব, আমার বাবার দোকানে পুজো আছে, চলো আর কি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই দেখো ঘরটা আজকে ছানু হয়ে গেছে। দেখি পুজোটা দেখি, মুখটা দেখি। এই তো পুলুমেনটা স্নান করে আজকে ফ্রেশ হয়েছে। তুহিনের পয়লা বৈশাখের আউটফিট, পয়লা বৈশাখের দিনে সাদা আউটফিট পরেছে তুহিন, আর আমারটাও দেখাচ্ছে। এটা হলো আমার পয়লা বৈশাখের শাড়ি, যেটা তো আমি দেখিয়েছিলাম আমার ব্লগে। আর আমি আজকে দেখি আজকে আমাকে পয়লা বৈশাখের সাথে কেমন লাগছে সবাই জানবে। এখন যাবো বাবার দোকানে, পুজো আছে, তাই চলো এখন যাবে ঘুরতে, রেডি হচ্ছে জন্য। ওই ঘন্টা শুয়ে বলো জলের মধ্যে, কিরা বলো তো হয়েছি, তোমাদের দেখালামই। এবার তুহিন আর আমি দুজন মিলে বেরোবো। আজকে কিন্তু ওয়েদার ভীষণ ভালো, মানে খুব সানি ওয়েদার। পয়লা বৈশাখের দিন না এরকম একটু সানি ওয়েদারই ভালো লাগে। বৃষ্টি বাদলা তো এমনিতে হয়ও না, আমি ছোটোবেলা থেকে দেখেছি হয়ওনি। চলো আর কি প্রথমেই বাবার দোকানেই যাব। চৌপতি দিয়ে গেলে যেহেতু ভিড় থাকে, তাই তুহিন ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, এদিক দিয়েই ফাঁকা, কিন্তু কি ওদিকেও কিন্তু ভিড় কম ছিল না। আমরা কিন্তু চলে এসেছি আমার বাবার দোকানে। আমার বাবার দোকান হচ্ছে দিনহাটা চৌরাহাট বাজারে যে কালামাল পট্টি আছে, সেখানেই আমার বাবার দোকান। দোকানে এসে দেখি পুরোহিত ঠাকুর চলেও এসেছে, মা বোনরা সবাই পূজাও দিচ্ছে আর কি। বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, ভেতরে যেহেতু জায়গা খুবই কম, তাই অতজন তো ভেতরে মিলে দাঁড়ানো যাবে না, তাই বাইরেই দাঁড়িয়েছিলাম। আর এই দেখো পুজো এখন হয়েও গেছে। তো অনেক আগেই এসেছে, মানে কাকিমুনিরা ভাই সবাই আগে এসেছে। পুজো খুব সুন্দরভাবে হয়েছে, ঠাকুর মশাই ভীষণ ভালো পুজো করেছে। আর আশেপাশে যেহেতু পয়লা বৈশাখ, বেশিরভাগ দোকানেই পুজো হয়, তাই সব দোকানেই পুজো হচ্ছিল। আশেপাশের এরকম ভাইপেন আছে ছোটোবেলার থেকে, পয়লা বৈশাখ নিয়ে ছোটোবেলার থেকে কিন্তু আমাদের অনেক মজা। ওই দেখো আমার বড় কাকার বাবা, আর এই যে আমার বাবা। কারো যদি গালামাল কিছু নিতে হয় আমার বাবার দোকানে অবশ্যই আসবা। কে পূজা টুজা হয়ে গেল, এখন আমরা যাই মহামায়াপাটের মন্দির দেখতে। দোকানে পুজো তো হয়ে গেল, এবার আমরা যাব মহামায়াপাটে ঠাকুর দর্শন করতে। এটা প্রত্যেক বছরই দোকানে পুজো হওয়ার পর আমরা মহামায়াপাটে যাই ঠাকুর দর্শন করতে। আর এখন তো মহামায়াপাটের মন্দিরটা নতুন করে হচ্ছে, এখনও আন্ডার কনস্ট্রাকশনই আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরোপুরি হলে কিন্তু মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর আপাতত না ঠাকুরগুলোকে এদিকে একটু মানে টেম্পোরারি ঘর করে রাখা হয়েছে। মারা গেছে সমস্ত পুজো টুজো দিতে, মানে প্রত্যেকটা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। আর আজকে না এত রোদ, আর এখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। আমি মা বোনুর মানে কাকিমন্দির একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখানকার মদন মোহন, জগন্নাথ, অনেক ঠাকুর আছে। আর আমার সিংহাসনগুলো দেখে না ভীষণ ভালো লাগছিল। মা এখন এসেছিল এই মন্দিরে পুজো দিতে, ভীষণ সুন্দর লাগছিল ঠাকুর মন্দির। চলো আমাদের পুজো টুজো তো দেওয়া শেষ, এবার কি আমি একটু পোজ দিচ্ছিলাম। চলো এবারের মতো এখানে পুজো দেওয়া শেষ, এবার আমরা সবাই মিলে যাব বাড়ি। এবার
তো হয়ে গেল পুজো দেওয়া, বাড়িও যাব বললাম। আমরা এবার সবাই মিলে খাবো আইসক্রিম। এই দেখো মা কিনে দিয়েছে কত বড় একটা কর্নেটো, আর একটা টোটোতে মিলে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি। আমাদের বাড়ি কিন্তু বেশি একটা দূরে না, কিন্তু যেহেতু প্রচণ্ড রোদ আর আমাদের কারোরই ইচ্ছে করছিল না হেঁটে হেঁটে যেতে, তাই কিন্তু আমরা সবাই মিলে এবার একটা টোটোতেই উঠেছি। আসলাম আমরা, এখন একটু ফটোশ্যুট করলাম, এখন ফ্রেশ হব, চা খাবো, তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। চলো আর কি, এই ছিল আমাদের আজকের পহেলা বৈশাখের মানে নববর্ষের সকাল। এখন ফ্রেশ হয়ে দেখা হচ্ছে এখন খাবো চা। ফ্রেশ হয়ে গেছি, এখন এই খাবো চাটা, চলো খেয়ে নি। পয়লা বৈশাখের খাওয়া বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা, ডাল, মাছের ঝোল। দেখাও থালা রান্না করে কাহিয়ে মনু, এটা ছোট্ট একটা মনু, এটা একটা ছোট্ট মনু, এটা একটা পুতুল মনু, এটা একটা পুতুল মনু। পুষ্পুষ টাকা টাকা সবাই মিলে বসে আছি, সবাই মিলে। ও মা কথা কও। তার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। চিকুটা সবাইকে বলে দাও, শুভ নববর্ষর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমার এর চার পায়া পশুটার থেকে সবার কাছে রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এর মধ্যে বিকেলে হয়ে গেছিল, মা নিয়ে এসেছে আবার চা। আমরা সবাই মিলে চা এখন খাবো। আর এই দেখো এখানে হচ্ছে সিরিয়াল। আর এখন বাড়ি ফেরার পালা। এখন মাদের কাকিমুনিদের সবাইকে বলে দিলাম টাটা। ঠাম্মাও দাঁড়িয়েছিল, ঠাম্মাকেও বাই বলে দিলাম। চলো এবার চলে যাব বাড়িতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন পরের দিনে দুপুরে, এখন হয়ে গেছি আমি রেডি। আমাদের বাড়িতে আজকে আছে নেমন্তন্ন, তার জন্য। আর এই দেখো ঘন্টা লুলু পুলু সকালবেলায় কিছু খাইনি, হালকা সালকাই খেয়েছে। এখন গরমের মধ্যে একদম ফ্যানের নিচে চিটপাটাং হয়ে শুয়ে আছে, ভারী মজা পাচ্ছে। চলো এই যে ঘন্টকে টোটোতে নিয়ে নিয়েছি, ঘন্টকে আর রাখিনি, ও কিন্তু ভারী শয়তান হয়েছে। আজকাল টোটোতে দেখলেই বুঝতে পেরেছে আমরা কোথাও বাইরে যাব, এক লাফ দিয়ে আজকে যেন টোটোতে উঠে পড়েছে। আজকে কিন্তু টোটোতে ওঠানো নিয়ে ওকে কোনো রকম অসুবিধা করেনি। প্রথমে তো ভালোই উঠলো টোটোতে, আর এখন এর মাঝখানে বিটলামি করছিল, মানে টোটোতে কিছুতেই বসে থাকতে চাইছিল না, চাইছিল যেন এদিক ওদিক কি দেখা দেখেও করে ভগবান জানে। চলো আর কি ঘন্টকে এভাবেই নিয়ে বাড়ি যেতে থাকি। আর এই যে আজকে যাচ্ছি আমি আর মা দুজন মিলে, তুহিন পরে আসবে, তুহিন তো আছে এখন দোকানে। চলো আমরা যাই। আর এই দেখো আমার মা দুপুরে কত সুন্দর টেস্টি খাবার বানিয়েছে, মাও খেতে বসেছে, আমিও খেতে বসেছি। ব্যাস আমার ভিডিওটি আজকে এতটুকুই ছিল, দেখা হবে অন্য ব্লগে, বাই।